প্রশ্ন, এতক্ষণে বোঝে সৌখী ব্যাপারটা কী ছিল? ব্যাপারটা বোঝার পর সৌখীর মানসিক অবস্থা আলোচনা করো। উত্তর, ব্যাপারটা ছিল মাতাদিন পেশকারের বাড়ি থেকে সৌখীর মায়ের লটা চুরির কথা। ঘুম ভেঙে গিয়ে সৌখী বুঝতে পারে ব্যাপারটা। মাত্র 14 আনা পয়সার জন্য তার মা একটা ঘটি চুরি করেছে। সৌখীর দুঃখ হলো এই যে তার মা তাকে কেন পয়সার কথা বলল না। জেলে ঠিকাদারের কাজ করে 90 টাকা রোজগার করে এনেছে। তার কোমরের বাটুয়ায় তা এখনও আছে। তার মা কেন তার কাছে চেয়ে নিলে না? মায়ের বেগ করলে কাজের জন্য তার ওপর কিছু ক্ষোভ হলেও ঘরের দৈন্যদশার কথা ভেবে নিজের বোঝা উচিত ছিল বলে সৌখীর মনস্তাপ হলো। তার নিজেরই উচিত ছিল উপযাচক হয়ে মায়ের হাতে টাকাটা দেওয়া। তবে এই কথাটা ঠিকই, টাকা দেওয়ার সময়ই বা পেল কই? রাতে এসে সেই যে শুয়েছে, এখনও অবধি বিছানা ছেড়ে ওঠেনি। তার বুকের ভিতরটা হাহাকার করে উঠল। মা শেষ পর্যন্ত সামান্য লটা চুরি করলে যে ছিচকে কদুচোরদের এতদিন সে ঘৃণা করে এসেছে। জেলে পারতপক্ষে তাদের সঙ্গে কথা বলেনি, যত আলাপ সালাপ লাইফারদের সঙ্গে। এমনই দুর্ভাগ্য। তার মা সেই ছিচকে কদুচোরদের মতো জঘন্য কাজ করলে। ছেলের এ স্বভাবের কথা মা জানে, তবু সে কাজই করলে। তার মা কি জানে কদুচোরদের মাত্র 2-3 মাসের জেল হয়? সৌখী মায়ের এহেন আচরণে মর্মাহত। জানে জেল থেকে সবে ফিরে আসা ছেলেকে সংসারে অর্থকষ্টের কথা জানালে কষ্ট পাবে। খইমুড়ি দিয়ে ছেলের রাতের খাবারের চিন্তায় ব্যবস্থা করলু। ঘুম থেকে ওঠার পর কি খেতে দেবে সে বাসে বুড়ি উদ্ভ্রান্ত। ছেলে আলুর চচ্চড়ি খেতে কি ভালোই না মায়ের জানা। ছেলে সেই ভালো লাগাকে সার্থক করতে সৌখীর মা রাতের অন্ধকারে মাতাদিন পেশকারের বাড়ি থেকে ঘটি চুরি করে। ঘটি বিক্রির পয়সায় আলু, চাল, সর্ষের তেল কিনে এনে উনানে আলুর চচ্চড়ি বসায়। হেনকালে মাতাদিন পেশকার পুলিশ সহ সৌখীর বাড়ি এসে তার মুখোমুখি দাঁড়ায়। পুলিশের কাছে সৌখীর মা লজ্জায় মাথা নিচু করে নির্বাক থাকে। এত বৎসরে সৌখী ঘুম থেকে জেগে সব ব্যাপার বুঝতে পেরে চুরির দায় ও দোষ নিজের ওপর তুলে নেয়। অনুতপ্ত মা মেঝেয় পড়ে ঠুকরে ঠুকরে কাঁদে। ওদিকে উনুনে চড়ানো আলুর তরকারির পড়া গন্ধ পাড়াময় ছড়িয়ে পড়ে। সৌখীর মায়ের মাতৃসত্তার পরিচয়। এই ঘটনার মাধ্যমে পাঠকের কাছে সৌখীর মায়ের মাতৃসত্তার ছবিটি স্পষ্ট হয়ে ধরা পড়েছে। সৌখীর মা সন্তান বৎসল্য, স্নেহপ্রবণ। ছেলে বড় হয়ে তার চুলে পাক ধরলেও ছেলের শরীর নিয়ে মায়ের উদ্বেগ আছে যথারীতি। জেল থেকে ফেরা ছেলেকে দেখে তার মনে হয় রগা লাগছে। ছেলে তার আলুর চচ্চড়ি খেতে কি ভালোই না বাসে। ছেলেকে আলুর চচ্চড়ি খাওয়ানোর জন্য মায়ের রাতের ঘুম ছুটে যায়। অভাবের সংসারে আলু, চাল, সর্ষের তেল কেনার জন্য ছিচকে চোরের মতো ঘটি চুরি করে আলু, চাল, সর্ষের তেল কিনতে পিছপা হয় না। অথচ ছিচকে চোরের বৃত্তিটা সে কখনোই পছন্দ করে না। ঘটি চুরি ব্যাপারটা পুলিশের হাতে ধরা পড়ে চুরির দায়িত্ব অপরাধ। মায়ের দুঃখ ও ছেলে নিজের ঘাড়ে তুলে নিলেন। স্নেহময়ী অনুতাপে অন্ত থাকে না। নিজের চুরির কলঙ্ক ছেলের ওপর পড়েছে দেখে বুড়ির শোক আর বাদ মানে না। ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে ডুকরে ডুকরে কাঁদতে। এই যে প্রকাশ তা তুলনারহিত থাকে। এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।